হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাফ পাউন্ডের এই কেকটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো ময়দা, সাথে 100 গ্রাম মতো চিনি নিয়েছি, চিনির গুঁড়ো। এরপরে 5 টেবিল স্পুন আমি এখানে সাদা তেল অ্যাড করলাম। যেহেতু চকলেট কেক বানাবো তাই 2 টেবিল স্পুন আমি এখানে কোকো পাউডার অ্যাড করলাম। তারপরে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে ফেলছি। এরপর আমি এখানে 1 টেবিল স্পুন অ্যাড করলাম বেকিং পাউডার। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বেকিং সোডা। এখানে 1/4 টিস্পুন বেকিং সোডা আমি অ্যাড করে দিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা হাফ পাউন্ডের কেক টিন ব্যবহার করে তাতে অয়েল গ্রিজ করে নিচ্ছি। তারপরে একটা বাটার পেপার আমি বসিয়ে দেব। পেপারের ওপর দিয়েও একটু গ্রিজ করে নেব। তারপর পুরো কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। একটা কড়াই আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। সেই কড়াইয়ের মধ্যেই একদম লো আঁচে প্রায় 45 থেকে 1 ঘন্টার জন্য কেকটা বেক হতে রেখে দেব। তবে আমার মনে হয় 45 মিনিটের বেশি সময় লাগেনি। বেক হয়ে যাওয়ার পর কেকটা ঠিক এরকমভাবে ফুলে উঠেছে। চারিদিক থেকে কাটিং করে নিচ্ছি। এবার ডেকোরেশন শুরু করছি। আমি এখানে কেকের ভেতরের ক্রিমটা রাখছি চকলেট ক্রিম, তাই ক্রিমের সাথে আমি একটু চকলেট সিরাপ মিশিয়ে নিয়েছি। একটা কেক বোর্ডের ওপর আমি কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা পার্ট বসিয়ে নিয়েছি। তারপর সুগার সিরাপ অ্যাড করেছি। তারপর দিয়ে দিয়েছি চকলেট ক্রিমটা। তার উপর দিয়েছি কিছু চকো চিপস ছড়িয়ে। ঠিক একইভাবে পরপর ধাপে ধাপে কেকের প্রত্যেকটা পার্ট এভাবে বসিয়ে নিচ্ছি। তবে কেকের বাইরের অংশটা আমি আমার পছন্দ মতো করব, কোনো রকম চকলেট ক্রিম ছাড়াই। তিনটে পার্ট বসিয়ে নেওয়ার পর চারিদিকে চকলেট ক্রিম দিয়েই কিছুটা সেট করে নিচ্ছি। তারপর কেকটাকে 5 মিনিটের জন্য একটু ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের হওয়ার পর এবার ক্রিমের সাথে আমি হালকা পিঙ্ক কালার অ্যাড করে ক্রিমটাকে এরকম একটা বেবি পিঙ্কের কালার নিয়ে নিয়েছি। এবার কেকের চারিদিকে স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দেব ক্রিমটা এবং খুব ভালোভাবে সেট করে নেব। ক্রিম সেট হয়ে যাওয়ার পর আমি পছন্দ মতো একটা নোজল ব্যবহার করে কেকের চারিদিকে ইচ্ছা মতো ডিজাইন করে নিচ্ছি। এরকম হালকা ডিজাইন আমার ভীষণ ভালো লাগে। কেকটা যাতে আরও সুন্দর লাগে কিছুটা স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেছে এত সুন্দর একটা হাফ পাউন্ডের কেক। আশা করছি কেকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।